হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা জানবো কেন বেশিরভাগ ট্রেডার লুজার হয়। সমাধান সহ বিশ্লেষণ আমরা জানবো। আমরা অনেকেই আছি ট্রেডিং এ আসি অনেক তাড়াতাড়ি, অনেক দ্রুতই আমরা ট্রেডিং এ আসি। বাট আমরা কোনো কিছু না জেনে, আমরা কোনো কিছু না বুঝে ইউটিউবে বা টিকটকে কিছু ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমরা ট্রেডিং এ আসি এবং রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেডিং শুরু করি। প্র্যাকটিস ছাড়া, কোনো শিক্ষা ছাড়া আমরা ট্রেডিং করি এবং অবশেষে আমরা লুজার হই। সেটাই আমরা আজকে জানবো কেন বেশিরভাগ ট্রেডার লুজার হয়। সমাধান সহ বিশ্লেষণ হতে পারে আপনি অনেক ভিডিও দেখছেন, বাট তারপরেও আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারতেছেন না। তাই আমরা দেখব কেন বেশিরভাগ ট্রেডার লুজার হয়। কেন বেশিরভাগ মানুষ ট্রেডিং এ লুজার হয়? 1. ইমোশনাল ট্রেডিং, লসের পর রিভেঞ্জ ট্রেড নেওয়া। রিভেঞ্জত প্রতিশোধ, মার্কেটের উপর রাগ ওঠে এবং আমরা প্রতিশোধ নিতে চাই। 2. সঠিক শিক্ষা ছাড়া ট্রেড করা, ইউটিউব ভিডিও দেখে বিনা পরিকল্পনায় এন্ট্রি নেওয়া। 3. রিস্ক ম্যানেজমেন্ট না করা, বড় অঙ্কের ট্রেড নিয়ে সব হারিয়ে ফেলা। 4. ধৈর্য না থাকা, দ্রুত লাভের আশায় নিয়ম না মেনে ট্রেড করা। 5. একটা ভুল স্ট্র্যাটেজির পেছনে লেগে থাকা, মার্কেট বুঝে স্ট্র্যাটেজি পরিবর্তন না করা। এখানে আমরা মোট 5টি কারণ দেখেছি এবং এটার সমাধানটা আগে একটু দেখে নেই। কিভাবে এই সমস্যার সমাধান আমরা করতে পারি। 1. ইমোশন কন্ট্রোল করুন। একবার লস হলে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমাদের লস হতেই পারে, মার্কেট এটা স্বাভাবিক। মার্কেট একটানা 100% প্রফিট দিবে না। মার্কেটে 100% বলতে কিছুই নেই। তাই আমাদের লস হলে মাথা ঠান্ডা রাখতে হবে। এটা মাস্ট বি, আমাদের লস হলে মাথা ঠান্ডা রাখতে হবে। এটা মনে রাখবেন, আমরা লস করি কারণ আমরা লস করতে চাই না। আমরা লস করতে চাই না বলেই আমরা লস করি। আমরা লস করি কারণ আমরা লসকে অ্যাভয়েড করতে চাই। 2 নাম্বার, প্র্যাকটিস করুন। ডেমো ট্রেড করে নিজের ভুলগুলো শোধরান। আমার বা আপনার অনেক ভুল থাকতে পারে এবং সেটা শুধরানোর জন্য আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। একটা লং টাইম প্র্যাকটিস করতে হবে। আপনার মিনিমাম 1 মাস এটার উপর প্র্যাকটিস করতে হবে, রিসার্চ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে প্রিভিয়াসে আপনার টেস্ট করতে হবে যে এই লজিকটা আমার কয়টা ক্যান্ডেলে কাজ করছে বা কোথায় কোথায় কাজ করছে, কতটা একুরেসি দিচ্ছে। ডেমোতে প্র্যাকটিস করে আপনাকে একজন প্রফিটেবল হতে হবে। যে ডেমোতে ট্রেড করে যদি আপনি একজন প্রফিটেবল হতে পারেন, যে আমি এত মাস ট্রেড প্লেস করছি এবং আমি ওভারঅল প্রফিটে আছি। ডেমোতে ট্রেড করে প্রফেশনাল হতে হবে যে আমি ওভারঅল প্রফিটে আছি। তাহলে আমি এখন আমার কনফিডেন্স পাচ্ছে যে আমি এখন কিছু ডলার ডিপোজিট করতে পারি, যেটা লস হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো। এমন একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। এই অ্যামাউন্টের মধ্যে মিনিমাম মানে সর্বনিম্ন যদি আপনি করতে চান তাহলে $50 আপনাকে করতে হবে। $50 এর মধ্যে আপনাকে $50 করতে হবে। এটা সর্বনিম্ন $100 করলে ভালো হয় এবং যত বেশি করবেন এটা মনে রাখতে হবে যে আপনি এফোর্ড করতে পারেন যে এটা যদি লস হয় আমার কিছু হবে। 8 নাম্বার যদি আমরা দেখি, 3 নাম্বার, সঠিক এন্ট্রি ও এক্সিট নিন। প্রাইস অ্যাকশন ও কি লেভেল বুঝে ট্রেড করুন। সঠিক এন্ট্রি যদি আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। ধরেন মার্কেট একটা আপ ট্রেন্ড, সেখান থেকে ডাউন ট্রেন্ডে ফল হয়েছে। মার্কেট এখানে এসে ধরেন এইখানে আপনি এ পর্যন্ত গেল এবং এখানে একটা উইক দিল, এখানে একটা লেভেল আছে এসএনআর লেভেল। মার্কেট আপনি বললেন যে
এই লেভেলটা ধরেন এই লেভেলটা মার্কেট ব্রেকআউট করছে, যে আপনি প্রেডিক্ট করলেন যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, এবং আপনি ভাবলেন মার্কেট যখন বুম করে এইখানে চলে আসলো, এই যে ধরেন এ লেভেলটা তো চলে আসলো, তখন ভাবলেন মার্কেট আর উপরে যাবে না, আমাকে আর এন্ট্রি দিবে না, আমি এইখানে ট্রেডটা প্লেস করে দিই। আপনি অবশেষে এইখানে ট্রেডটা প্লেস করে দিলেন, আপনি সঠিক এক্সিট এন্ট্রি নিতে পারেন না। মার্কেট ধরেন তার পরিবর্তিতে মার্কেট যখন এই পর্যন্ত গেল, আপনি এইখানে এন্ট্রি নিলেন, এইখানে এন্ট্রি নিলেন, এবং মার্কেট এইখানে উপরে গেল, আপনি উপরে ট্রেড প্লেস করেন, মার্কেট অবশেষে আপে যায় এইখানে, মার্কেট ধরেন এখান থেকে এইখানে আসলো, আপনি উপরে নিচে এন্ট্রি নিলেন, মার্কেট এইখানে আপনার এন্ট্রির উপরে ক্লোজ দিয়ে দিল, বাট আপনার প্রেডিক্ট ছিল রেড, ক্যান্ডেলও রেড হয়েছে, বাট আপনার এন্ট্রি ভুলের কারণে আপনার ট্রেডটা লস হয়ে গেছে, এন্ট্রি ভুলের কারণে আপনার ট্রেডটা লস হয়ে গেছে। যার কারণে আমার এটা মনে রাখবেন যে মার্কেট বারবার অপরচুনিটি দিতেই থাকে, তাই একটা অপরচুনিটি মিস হলে আপনার সেকেন্ড অপরচুনিটির জন্য অপেক্ষা করবেন, সেই ক্যান্ডেল কখনোই ট্রেড নেবেন না। আপনারা সঠিক এন্ট্রি ছাড়া কখনোই ট্রেড প্লেস করবেন না, মার্কেট লাফালাফি যতই করুক আপনি কখনোই সঠিক এন্ট্রি ছাড়া ট্রেড প্লেস করবেন না। সঠিক এন্ট্রি ও এক্সিট নিন, প্রাইস অ্যাকশন ও কি লেভেল বুঝে ট্রেড প্লেস করুন। 4 নাম্বার, রিস্ক ম্যানেজমেন্ট করুন। রিস্ক ম্যানেজমেন্ট করুন, এক ট্রেডে বড় লট নিয়ে রিস্ক নেবেন না। যে ট্রেডে আপনি যেটা এফোর্ড করতে পারেন না সেই পরিমাণ কখনো ট্রেড প্লেস করবেন না। ধরেন আপনি ট্রেডিং এ বসলেন, বলেন যে আমি $2 করে প্রতি ক্যান্ডেলে $2 করে ট্রেড করব, এটা হলো সর্বোচ্চ ট্রেড করব $2 করে, এবং আপনার একটা ট্রেড লস হয়ে গেল, এবং আপনার আরেকটা ট্রেড প্লেস করলেন, ওই ট্রেডটাও ধরেন আপনার লস হয়ে গেল, তখন আপনার ইমোশনে ধরে গেল, আপনি ট্রেড নিলেন $5। আমি একটু আরো সহজভাবে বোঝাই, ধরেন আপনি আজকে $2 করে ট্রেড প্লেস করবেন, আপনি এই মাইন্ডসেট নিয়ে মার্কেটে ঢুকছেন এবং একটা ট্রেড লস হলো, আপনি ভাবলেন যে আমি $5 ট্রেড নিব রিকভারি করার জন্য, যাতে আমার সহজে রিকভারি হয়ে যায় এবং প্রফিট হয়ে যায়। এই $5 লস হলে আপনি কিন্তু এটা এফোর্ড করতে পারেন না, কারণ আপনি $2 মাইন্ডসেট করছেন, এখানে আপনি $5 লস কিভাবে সহজভাবে নিবেন। যার কারণে মার্কেটে 100% কিছুই নেই, যার কারণে এই ট্রেডটা আপনার লস হয়ে গেল। ধরেন $7 আপনার, মানে কিছু সময়ের মধ্যে আপনার $7 ব্যালেন্স থেকে নাই, তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আমি মাইন্ড সেট করছি $2 করে ট্রেড প্লেস করব, এবং আমার অলরেডি $5 লস হয়ে গেছে, আমি আমি স্টপ সেলে রাখছি তার থেকে কম, বাট আমার $5 লস হয়ে গেল, এটা তো আমি অ্যাফোর্ড করতে পারতেছি না। তখন আপনার আরো রাগ হবে, মার্কেটের থেকে রিকভারি করতে চাইবেন, রিভেঞ্জ ট্রেড নেবেন, এবং মার্কেট অবশেষে আপনি যখন আপনি রিভেঞ্জ ট্রেড নেবেন, ইমোশনে ধরবে, তখন কখনোই আপনি ভালো অ্যানালাইজ করতে পারবেন না, ভালো এন্ট্রি নিতে পারবেন না, তখন আপনার সম্পূর্ণ ব্যালেন্স জিরো হয়ে যাবে এবং আপনি অবশেষে লুজার হয়ে যাবেন, ব্যালেন্স খালি হয়ে যাবে। 5 নাম্বার, সতর্ক থাকুন, কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করবে না। এটা একটু ভালো করে শুনেন, কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করবে না, তাই মার্কেটের অবস্থা বুঝে ট্রেড নিন। আমরা এটা মাথায় রাখতে হবে যে কোনো এক স্ট্র্যাটেজি কখনোই 100% প্রফিট দিতে পারে না, তাই আমরা 100% শিওর কখনোই হব না। বুঝতে পারলেন? 100% ব্যালেন্স কখনো ট্রেড নিব না। সঠিক শিক্ষা, ইমোশন কন্ট্রোল, রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রফিটেবল ট্রেডার, আমরা এই 3টা তুলে ধরছি, 5টা তুলে ধরা হয়তো বা সম্ভব হয়নি, যার কারণ কিন্তু এই 3টাই মেন পয়েন্ট, যার কারণে এই 3টা তুলে ধরেছি, এই 3টাই জানলেই এনাফ। আমরা জেনে নিই ভুল নাম্বার 1। ভুল নাম্বার 1, ইমোশনাল ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং করা। ব্যাখ্যা, ট্রেড হারার পর অনেকে বিনা প্ল্যানে রিভেঞ্জ ট্রেড নেয়, যা আরো বড় লস আনে। রিভেঞ্জ ট্রেড তো আপনারা জানেন, রিভেঞ্জ মানে প্রতিশোধ। একটা
আর একটা ট্রেড হারার পর অনেকে বিনা প্ল্যানে রিভেঞ্জ ট্রেড নেয়। এটা মনে রাখবেন একটা ইমোশনাল, এটা মনে রাখবেন যে ইমোশনালি কেউ কখনো গুড ডিসিশন নিতে পারে না। ইমোশনালি কেউ কখনো গুড ডিসিশন নিতে পারে না, যার কারণে মার্কেটে রিভেঞ্জ নিতে চান ইমোশনালি। তখন আপনি ভুল অ্যানালাইসিস করেন, সঠিকভাবে টাইম নিয়ে অ্যানালাইজ করেন না এবং ভুল এন্ট্রি নেন, যার কারণে বড় একটা লস হয়ে যায় এবং ওই লসকে রিকভারি করার জন্য আপনি আরো বড় অ্যামাউন্ট লস করে ফেলেন। যেমন একজন ট্রেডার $10 লসের পর $50 ট্রেড নিচ্ছে। আপনি যেখানে $10 ট্রেড নিবেন এবং নিচ্ছেন, ওইটা লস হচ্ছে, তার রিকভারির জন্য আপনি $50 ট্রেড নিচ্ছেন, যেটা আপনি স্টপ লস রাখেন না। এই স্টপ লসের চেয়েও বেশি অ্যামাউন্টে আপনি ট্রেড প্লেস করতেছেন। এরকম ট্রেড কখন প্লেস করেন? যখন আপনার ইমোশন ধরে এবং ইমোশনালি কেউ কখনো গুড ডিসিশন নিতে পারে না, যার কারণে আপনি লস করে। সমাধান: রুলস ফলো করুন, নিজের একটা রুলস তৈরি করুন এবং সেইটা মেনে ট্রেড প্লেস করুন। আপনি প্রত্যেক দিন নিজেকে নিজে ওয়াদা করুন যে আমি এই রুলসটা, খাতায় লেখা আছে এই রুলসের বাইরে আমি কখনোই ট্রেড প্লেস করব না, যাই হোক। আমি 100% মার্কেট ব্রোকার আপনাকে বললো যে এখানে তুমি 100% ট্রেড করো, আমি তোমাকে এটা উইন দিব, ব্রোকার নিজে তোমাকে বললো, তারপরেও তুমি 100% ট্রেড প্লেস করবে না। এটাই হলো তোমার রুলস। একটা ট্রেড মিনিমাম 5 মিনিট ব্রেক নাও। আপনার মিনিমাম 2 থেকে 3 মিনিট ব্রেক নিতে হবে একটা ট্রেড লস হলে। আর এখানে মিনিমাম আপনার 2 থেকে 3 মিনিট ব্রেক নিতে হবে, এটা হলো মিনিমাম। একটা ট্রেড লস হলে 5 মিনিট ব্রেক নাও, ব্রেক নিয়ে আবার ট্রেড করো, তখন মাইন্ডটা রিল্যাক্স হবে। আপনার যখন তুমি ব্রেক নিবে, তখন তোমার মাইন্ডটা রিল্যাক্স হবে, ফ্রি হবে, তখন তুমি ভালো চিন্তা ভাবনা করবে এবং ভালো স্ট্র্যাটেজি খুঁজবে এবং ভালো ট্রেড নিবে। তখন তোমার এন্ট্রি সঠিক হবে এবং ট্রেডটা প্রফিট হবে। স্ট্র্যাটেজি অনুসরণ করো, ইমোশন নয়। যে স্ট্র্যাটেজির পেছনে তুমি রিসার্চ করছো, 1 মাস প্র্যাকটিস করছো এবং একুরেসি দেখছো যে 80 থেকে 5% মানে 85% তোমাকে প্রফিট দিচ্ছে এই স্ট্র্যাটেজিতে, এটার অনেক প্র্যাকটিস করছো এবং অনেক রিসার্চ করছো, এটাতে আমাকে অনেক বেশি পরিমাণ প্রফিট দিচ্ছে, তার তখন ওই স্ট্র্যাটেজিতে অনুসরণ করবে এবং ট্রেডিং ল্যান্ড করবে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী। কিন্তু ইমোশন রাখা যাবে না, ইমোশন একেবারে রাখা যাবে না, এটা একবারে নাই। ভুল নাম্বার 2, দুঃখিত আমার গলাটা একটু বসাইছে। ভুল নাম্বার 2, সঠিক শিক্ষা ছাড়া ট্রেড করা। ব্যাখ্যা: অনেকে ইউটিউবে ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ট্রেড শুরু করে, কিন্তু মার্কেটের স্ট্রাকচার, প্রাইস অ্যাকশন কিছুই বোঝে না। এরকম অনেক আছি আমরা যারা অনেকে এরকম আছে যারা অনেকে ইউটিউবে একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ট্রেড শুরু করে, কিন্তু মার্কেট স্ট্রাকচার, প্রাইস অ্যাকশন কিছুই বোঝে না। এটাই হলো মেন সমস্যা, যে আমরা ইউটিউবে একটা ভিডিও দেখলাম, আজকে বা কালকে 2টা ভিডিও দেখলাম, তারপর আমরা ইন্সপায়ার হলাম যে অল্প সময়ে বসে থেকে অল্প সময়ে এত টাকা প্রফিট করে ফেললো সে, তাহলে আমি কেন পারবো না? কিন্তু আমরা তো এইটা জানি না সে ওই ডলারটা প্রফিট করার জন্য কত পরিশ্রম তাকে করতে হয়েছে, ট্রেডিং তোমাকে একটা ফ্রিডম লাইফ দিবে,
কিন্তু সে ফ্রি লাইফের জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, যে পরিশ্রমটা আমরা 99% ট্রেডাররা করতে চাই না, যার কারণে 99% ট্রেডার লুজার হয়। দুইজন ট্রেডার এ যিনি শুধু ইন্ডিকেটর দেখে ট্রেড নেয়, ধরেন একটা ইউটিউবে বা একটা টিকটকে ভিডিও দেখলেন যে 100% এই ইন্ডিকেটর ইউজ করে আপনি 100% প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আপনি ওই ভিডিওতে ক্লিক করলেন এবং ওই ভিডিওটা দেখলেন যে আসলে তো সে তো পরপর ক্যান্ডেল ট্রেড প্লেস করতেছে এবং প্রফিট করতেছে, তাহলে তো এই ইন্ডিকেটর দিয়ে আমিও ট্রেড প্লেস করতে পারবো। আপনি তেমনই $10, $20, $50 ডিপোজিট করে আপনি ট্রেড প্লেস করা শুরু করলেন, ওই ইন্ডিকেটর দিয়ে ট্রেড প্লেস করা শুরু করলেন এবং আপনার পরপর 2-3টা ট্রেড লস হলো, আপনি তো ইমোশনাল ধরে গেলেন, আপনি ইমোশনাল হয়ে গেলেন এবং দেখলেন ওই ইন্ডিকেটর কোনো কাজই করে না। বাট আসলে ইন্ডিকেটর দেখে আপনি কখনো ট্রেড বা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। 2 যিনি মার্কেটের স্ট্রাকচার দেখে ট্রেড নেয়, ধরেন মার্কেট ডাউন ট্রেন্ড, এই মার্কেট ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে হোল্ড হয়েছে, ধরেন এই আপ ট্রেন্ড থেকে মার্কেটে ডাউন ট্রেন্ড ফল হয়েছে, মার্কেটে একটা বিগ ব্রেকআউট দিছে। এখানে তো বলতেছে যে মার্কেটে এত বড় একটা প্রেসার দিছে, তাহলে নেক্সট ক্যান্ডেল তো ডাউনে যাবে, অমনি সে ডাউনে ট্রেড প্লেস করে। মার্কেট যখন অনেকক্ষণ ডাউনে যায় তখন এই লেভেলটা রিট্রেসমেন্টের জন্য একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয়, তখন তো আমাদের মাথা নষ্ট হয়ে যায়, তার মাথা নষ্ট হয়ে যায় যে এটা কি হলো, মার্কেট তো এখানে বিগ একটা রিজেকশন ছিল, তাহলে কেন আমাদের ট্রেডটা লস করাই দিল, আসলে তো মার্কেটের অনুসার মানে মার্কেট তো ঠিক মতোই চলতেছে, ভুলটা তো এইখানে আমার, কারণ এইখানে তো মার্কেট রেট একটা স্ট্রং লেভেল ব্রেকআউট করছে, মার্কেট তো এটা রিটেসমেন্টের জন্য আসবে, তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। বাট মার্কেট একটা বড় রেড ক্যান্ডেল দিছে, আমরা অমনি রেডের জন্য ট্রেড প্লেস করলাম শুধু মার্কেটের স্ট্রাকচার দেখে। এটাই আমরা ভুল করে দেখি যে যিনি মার্কেটের স্ট্রাকচার দেখে ট্রেড নেয়। এটা সমাধান 1, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স শিখুন। এটা আমাদের শিখতে হবে। প্রাইস অ্যাকশন, মার্কেটের কি প্রাইস কেমন, মার্কেটের ভলিউম কেমন, মার্কেটের প্রাইস কি এখন বেশি না কম, মার্কেটের ভলিউম বেশি না কম, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, কিভাবে কাজ করে, এটা তো জানতে হবে, শিখতে হবে। 2টার মতো প্র্যাকটিস করুন। আমরা প্র্যাকটিসটাই করতে চাই না, মার্কেটে ব্যাকটেস্ট করতে চাই না, রিসার্চ করতে চাই না, যেটা অনেক মোস্ট গুরুত্বপূর্ণ। আপনাকে রিয়েল ব্যালেন্সে যাওয়ার আগে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। মিনিমাম তো 1 মাস আমরা সময় দিব প্র্যাকটিসে, এবং পুরো ট্রেডিংয়ে আমরা ম্যাক্সিমাম তো 1 বছর সময় দিতে হবে, যেখানে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন, সেইখানে তো আপনার মিনিমাম কিছু সময় দিতে হবে। আপনি দেখেন মাসে পরিশ্রম করে 1 মাস পরিশ্রম করে সর্বোচ্চ 15-20 হাজার টাকা গার্মেন্টসে ধরে 15-20 হাজার টাকা বেতন, মাসের পর মাস পরিশ্রম করতেছে, মাসে একটানা 1টা থেকে 12টা, রাত 12টা 1টা পর্যন্ত সে পরিশ্রম করতেছে, মাসে 15-20 হাজার টাকা পাওয়ার জন্য। সেখানে আপনি ঘরে বসে মাসে $200 প্রফিট করা কোনো ব্যাপারই না, সেখানে $200 মানে মার্কেটে মিনিমাম 20 হাজার টাকা। এটা আমি তো বললাম, এটা সর্বনিম্ন $200,
ঘরে বসে থেকে আপনি প্রতিদিন যদি আধা ঘন্টা করে সময় দেন, তাহলে তো আপনার এই মাসে $200 কোনো ব্যাপারই না। মানে মাসে এটা $200 কোনো ব্যাপারই না। তাহলে এই আধা ঘন্টা করে প্রতিদিন সময় দিয়ে $200 প্রফিট করা যদি কোনো ব্যাপার না হয়, তাহলে দেখেন যারা দিনে 10 থেকে 15 ঘন্টা সময় দিয়ে এই 20,000 টাকা ইনকাম করতেছে, সেখানে আপনি আধা ঘন্টা সময় দিয়ে ইনকাম করতে পারবেন 20,000 টাকা। তার জন্য তো আপনাকে আগে পরিশ্রম করতে হবে ওই পর্যন্ত যাওয়ার জন্য। সেই পরিশ্রমটা আমরা করতে চাই না। আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে রিয়েলে যাওয়ার আগে। তাহলে আপনি কন্টিনিউয়াস প্রফিট করতে পারবেন। ভুল 3, রিস্ক ম্যানেজমেন্ট না করা। ব্যাখ্যা: অনেকে একই ট্রেডে বেশি রিস্ক নেয় এবং একটা ট্রেডে সব হারিয়ে ফেলে। অনেকে একটা ট্রেডে বেশি রিস্ক নেয় এবং একটা ট্রেডে সব হারিয়ে ফেলে। একজন ট্রেডার 50% ব্যালেন্স দিয়ে ট্রেড নিচ্ছে, পরের ট্রেড সব হারিয়ে ফেলছে। একটা ধরেন আপনার ব্যালেন্সে $100 আছে, এবং আপনি $50 ট্রেড প্লেস করলে, আপনি $50 ট্রেড প্লেস করলে আপনার ব্যালেন্সের অর্ধেক এবং আপনার 50% এটা আপনার লস হয়ে গেল। এই ডলারটা আপনার লস হয়ে গেল, তাহলে আপনার অবশিষ্ট থাকলো $50 আপনার অবশিষ্ট থাকলো। দেখেন আপনার 1 মিনিটে ধরেন আপনার ব্যালেন্সে ছিল 1-2 মানে $100। খাড়ায় আপনার এক মুহূর্তে আপনার একটা শূন্য নাই। এটা কি মানা তো যাবে না, এটা কি সহজে মেনে নেওয়া তো যায় না। আপনার এক ট্রেডে $50 নাই, এটা তো মানে মাথায় হাত দিয়ে আপনি ভাববেন কি করলাম, এটা আমি কি করলাম। এক ট্রেডে মানে আমার $50 নাই হয়ে গেল, তার মধ্যে 1 মিনিটে আমার 5,000 টাকা নাই। এটা আমরা কখনো সহজভাবে মেনে নিব না এবং এটা আমরা দ্রুত রিকভারি করার চেষ্টা করব। আমি এটা অনেক সময় হয়েছে যে আমার যদি একটু ডলার লস হয়, রাতে আমার ভালো করে ঘুম হয় না। এটা তো আমার সাথে হয়েছে, এটা তো আমি জানি যে এরকমটা হয়, যে আমাদের এই অ্যামাউন্টটা যদি লস হয় আমরা এটা এফোর্ড করতে পারবো না, রাতে আমাদের ঘুম হয় না। যতক্ষণ এটা রিকভারি করব মন শান্ত হয় না, যার কারণে আমরা চেষ্টা করি রিকভারি করার জন্য আবার আরো ট্রেড প্লেস করি, আবার বাকি $50 দিয়ে ট্রেড প্লেস করি। আমরা চিন্তা না করে এই $50 লসের চিন্তা তো আপনার মাথায় আছে, এই প্রেশারটা তো আপনার মাথার মধ্যে আছে, $50 লসের প্রেশার তো আপনার মাথার মধ্যে আছে। এই $100 যখন ছিল তখন তো কোনো লসের ভয় ছিল না, তারপরে আপনি লস করছেন। এখন তো এই $50 ভয় আছে আপনার মাথার মধ্যে। তাহলে এখানে দেখেন আপনার ভয় আছে, ইমোশন আছে, তখন কিভাবে আপনি গুড ডিসিশনের আশা করেন? তখন তো আপনি অবভিয়াসলি ভুল ডিসিশন নিবেন এবং আপনি এই ডলারটা লস করে ফেলবেন। তারপরে রাতে কান্না করবেন এবং রিল্যাক্সে শুয়ে পড়বেন। শেষ, আমি কি করলাম, 2 মিনিটে সব শেষ। এটাই হয়। এখান থেকে বাঁচতে হলে একটা ট্রেডে 1 থেকে 3% রিস্ক নাও। 3% এটা সর্বোচ্চ আপনার রিস্ক নিতে পারেন নতুন হিসাবে। আদারওয়াইজ নতুন হিসাবে আপনি 3% রিস্ক নিতে পারেন, এটা সর্বোচ্চ। কিন্তু এমনি মিনিমাম 1 থেকে 2% রিস্ক নেওয়া উচিত। 1 থেকে 2% রিস্ক নেওয়া উচিত। আপনি একটা ট্রেডে 1 থেকে 3% রিস্ক নেবেন এবং এটা যদি আপনার লস হয় আপনার ইমোশনে কিচ্ছু হবে না। ধরেন আপনার ব্যালেন্সে $100 আছে, আপনার ব্যালেন্সে $100 আছে,
এবং সেইখানে আপনার 1 থেকে 3% রিস্ক নিছেন, ধরেন 30% রিস্ক নিছেন, ধরেন $3, আপনার $3 লস হলে 100 থেকে $3 মানে আপনার $97 আছে, $97 এখনো আছে। এটা কি আপনার কোনো খারাপ লাগবে? তেমন ইফেক্ট পড়বে না আপনার সাইকোলজিতে। এই $3 লস হলে আপনার সাইকোলজিতে কোনো ইফেক্ট পড়বে না, যার কারণে আপনি সেকেন্ড ট্রেডে গুড ডিসিশন নেবেন। এবং সেকেন্ড ট্রেড করার আগে 2 থেকে 3, 4, 5 মিনিট ব্রেক নেবেন। ব্রেক নিয়ে নেক্সট ট্রেড করবেন এবং নেক্সট ট্রেড আশা করি আপনি প্রফিট করতে পারবেন। এসএল স্টপ লস, আপনাকে স্টপ লস রাখতে হবে। আমি বলি যে স্টপ লস রাখা উচিত 3টা ট্রেড স্টপ লস রাখা উচিত এবং টেক প্রফিট রাখা উচিত 10টা ট্রেড রাখা উচিত ট্রেড প্রফিট। এটা আপনার রাখা উচিত, এটাই রাখা উচিত। অবশেষ আমরা জানলাম যে এই দুইটা টেক প্রফিট রাখবো এবং এসএল স্টপ লস রাখবো। এটা আমরা ব্যবহার করব এবং আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে রাখবো এবং আমরা প্র্যাকটিস ছাড়া রিয়েলে যাব না। আগে ডেমোতে প্র্যাকটিস করব, তারপরে আমরা রিয়েল ব্যালেন্স ডিপোজিট করে ট্রেডিং জার্নি শুরু করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা যারা আমার থেকে পার্সোনালি সাপোর্ট পেতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। এবং যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনার সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।